আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৈনিক ৫ ওয়াক্ত আমাদের চতুর্পাশে থাকা মসজিদ থেকে আহ্বান ভেসে আসে, আল্লাহু আকবারের আহ্বান। আমাদের কানে আওয়াজ আসে, আল্লাহু আকবারের আওয়াজ। আমাদের কানে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আমাদেরকে আহ্বান করা হয় পৃথিবীর সব কাজ পরিত্যাগ করে মসজিদে যাওয়ার জন্য। কিন্তু কখনো কি ভেবেছেন যে এরকম ৫ বার আহ্বান আসার পরেও আমরা কেন স্বতঃস্ফূর্তভাবে সেই আহ্বানে সাড়া দিতে পারি না? এর একমাত্র কারণ কি জানেন? তার একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহু আকবারের মহত্ব, আল্লাহু আকবারের মানে, আল্লাহু আকবারের মর্ম আমরা অনুধাবন করতে পারি না। যদি সবাই আমরা আল্লাহু আকবারের এই মহত্বকে অনুধাবন করতে পারতাম, আল্লাহু আকবারের মর্মকে বুঝতে পারতাম, তাহলে আমাদের পক্ষে কখনোই মুয়াজ্জিনের সেই আহ্বানে সাড়া না দিয়ে নিজ নিজ কাজে লিপ্ত থাকা কখনোই আমাদের পক্ষে সম্ভবপর হতো না। কখনো কি ভেবেছেন, কখনো কি কল্পনা করেছেন সেই আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসার পর মসজিদের, হয়তো দোতলা মসজিদ, দোতলাতে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে এসেছে, নিচতলায় যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো সেই মসজিদে যান নাই, আল্লাহু আকবারের ধ্বনিতে সাড়া দেন নাই। কিন্তু ১ মাইল, আধা মাইল, ৫ বাসা পর, ৬ বাসা পর এক বৃদ্ধ মানুষ, সে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসেছে। মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে এসেছে, পাশের বাসার মানুষটা মসজিদে আসে নাই, আল্লাহু আকবারের ডাকে সাড়া দিতে সক্ষম হয় নাই। আরও ৫ বাসা ৬ বাসা পর গ্রামের একদম কর্নারের যে বাড়ি, সেই বাড়ির মানুষটা কিন্তু আল্লাহু আকবারের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু মসজিদের পাশের যে ঘর, সেই ঘরের মানুষটা কেন আল্লাহু আকবারের ডাকে সাড়া দেয় নাই? কারণ সে আল্লাহু আকবারের মহত্ব অনুধাবন করতে পারে নাই। আমরা অনেক সময় নিজেদের ব্যাপারে এটা কল্পনা করতে পারি, অনেক সময় কিন্তু এরকম হয়, আল্লাহু আকবারের আওয়াজ ভেসে এসেছে কিন্তু আমরা মসজিদে যাই নাই। কেন যাই নাই? কারণ আমরা আল্লাহু আকবারের মর্মার্থ অনুধাবন করতে পারি নাই। আজকে সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি। অনেক সময় দেখবেন আল্লাহু আকবারের আওয়াজ মসজিদ থেকে আসছে, আমি খুবই সুস্থ মানুষ, কিন্তু আমি আমার কাজে ব্যস্ত। আরেকটা মানুষ হুইল চেয়ারে বসা, নিজে হাঁটতে পারে না, সেই হুইল চেয়ার নিয়ে দেখবেন মসজিদে চলে গিয়েছে নামাজ পড়তে, কারণ সে আল্লাহু আকবারের মহত্ব অনুধাবন করতে পেরেছে। আপনি আর আমি আল্লাহু আকবারের মহত্ব অনুধাবন করতে পারি নাই। হয়তো অনেকে বলতে পারেন যে আল্লাহু আকবারের অর্থ তো আমরা জানি, আল্লাহু আকবার মানেতে হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আমি বলবো হ্যাঁ, এটা অর্থ ঠিক, কিন্তু এর অনুধাবনটা, আল্লাহু আকবারের মহত্বটা আমরা কি কোনো এইভাবে চিন্তা করেছি যে এই যে মসজিদ থেকে প্রথমেই বলা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, এটা কেন বলা হচ্ছে? আমরা তো সবাই জানি যে আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু মসজিদের আমাদেরকে যখন আহ্বান করা হচ্ছে নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, তখন কেন প্রথমে এই কথা বলা হচ্ছে যে আল্লাহ সবচেয়ে বড়? এর মর্মার্থ হচ্ছে আমরা অনেকেই যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসে দৈনিক ৫ ওয়াক্ত, আমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। জোহরে আজান মসজিদ থেকে ভেসে আসছে, কেউ হয়তো আমরা গাড়ি ড্রাইভ করছি। মসজিদ থেকে আল্লাহু আকবারের আজান ভেসে আসছে, আমরা কি হয়তো কোনো মা হয়তো তরকারি কাটছেন। মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসছে, কোনো আল্লাহর বান্দা হয়তো কোরআন তেলাওয়াত করছেন। মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসছে, আমরা কেউ হয়তো কোনো চাকরির ডিউটি করতেছি। আমরা হয়তো দুনিয়ার কোনো মালিকের দায়িত্ব পালন করতেছি। মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ ভেসে আসছে, আমরা হয়তো এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। কিন্তু আল্লাহু আকবারের মহত্বটা হচ্ছে, আল্লাহু আকবার এই সুরটা ভেসে আসার পর আপনাকে সেটা অনুধাবন করতে হবে, আপনি যে কাজই করেন না কেন আল্লাহ আপনার সেই কাজের চেয়ে বড়। আল্লাহু আকবারের ধ্বনি ভেসে এসেছে মানে আপনি যে কাজই করেন না কেন আল্লাহ তাআলা আপনার সেই কাজের চেয়ে বড়। সুতরাং আপনার সেই কাজটাকে এখনই স্টপ করে দিতে হবে। আপনি দুনিয়ার কোনো মালিকের আনুগত্য করছেন, আল্লাহু আকবারের ধ্বনি আসছে, সেই আনুগত্যের চেয়ে আল্লাহর আনুগত্য আপনার জন্য জরুরি। সেই আনুগত্য এখনই বন্ধ করে আপনি মসজিদে চলে যাবেন। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান আসছে মসজিদে যাওয়ার জন্য, সেই কোরআন তেলাওয়াতের চেয়েও সেই নামাজের গুরুত্বটা বেশি। তখন কোরআন তেলাওয়াতকে বন্ধ করে আপনাকে নামাজে শরীক হতে হবে। আপনি রান্নার কাজ করছেন,
রান্নার কাজের চেয়েও আল্লাহ তাআলা হচ্ছেন বড়। রান্নার কাজকে এখনই বন্ধ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। আমরা যদি এইভাবে আল্লাহু আকবারের মর্মটা অনুধাবন করতে পারি, যে আমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় আর প্রথম বলা হয় যে তোমরা আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এরপরে আমাদেরকে বলা হয় তোমরা মসজিদে আসো, তার মানে হচ্ছে এটা আমি যে কাজই করি না কেন সে অবশ্যই আল্লাহ তাআলা সেই কাজটা থেকে বড়। কারণ এই পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। সুতরাং যখন আল্লাহু আকবার বলা হচ্ছে, আমাকে সব কাজ বন্ধ করে আমাকে মসজিদে চলে যেতে হবে। আমরা যদি আল্লাহু আকবারের মর্মটা এভাবে অনুধাবন করতে পারতাম, তাহলে হয়তো কখনোই আমরা আল্লাহু আকবারের আওয়াজ বেশি আসার পর বলতাম না আমি তো এখন গাড়ি ড্রাইভ করছি, আরেকটু পর নামাজটা পড়ব। আমরা বলতাম না আমি তো এখন জরুরি একটা কাজে আছি, পরে নামাজ পড়ব। কিসের জরুরি কাজ? আমি তো একটি গুরুত্বপূর্ণ কাজে আছি, আরেকটু পর নামাজটা পড়ব। কিসের গুরুত্বপূর্ণ কাজ? আল্লাহ তাআলার চেয়ে গুরুত্বপূর্ণ কি আর কিছু আছে? আল্লাহ তাআলা আহ্বান করছেন, তার চেয়ে বড় কি আর কিছু আছে? সুতরাং আপনি যে কাজই করেন, যে কাজই করেন না কেন, বাহ্যিকভাবে সেই কাজ ছোট হোক বড় হোক, অবশ্যই সেই কাজটা কখনোই আল্লাহ তাআলার আহ্বানের চেয়ে বড় হতে পারে না, মূল্যবান হতে পারে না। সুতরাং আমরা আল্লাহু আকবারের অনুধাবনটা এভাবে করবার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা হয়তো 5 ওয়াক্ত যখন মসজিদ থেকে আল্লাহ পাকের দিকে ডাকবে আমাদের মুয়াজ্জিন সাহেবগণ, তখন আমাদের পক্ষে আর সেই কাজে লিপ্ত থাকা কখনোই সম্ভব হবে না। আমাদের সব কাজ পরিত্যাগ করে আমাদের বিবেক আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ তাআলার পায়ে সিজদা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।